তো দাদামার বার্থডে, তাই বলে আমিও উইশ করলাম। তো কপিল জাস্ট এখন ফোন আমরা রাখলাম। বাহ, আমাদের বিস্কিটের মধ্যে কি লাগানো দেখাও। হ্যাঁ, এটা আমারই কাজ। আর তার সাথে আমি অল্প একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আজকে না বেগুন চচ্চড়িটা খুব বেশি স্বাদ হয়েছিল সত্যিকারের। আমি রান্না করে কপিল বলে বাহ, নিজে রান্না করে নিজে প্রশংসা করছো। সত্যিকারের আমি নিজেই প্রশংসা করছি। আমি জানি না কপিল প্রশংসা করবে কিনা। এটা অনেক চিপ, এটা একদমই, এটা জাস্ট 200 টাকা আই গেস। এটা 200 টাকা দিয়ে আমি কিনেছি। তো বাস এই তিনটে ছোট জিনিসই আজকে আমার এসছে। সবচেয়ে বিচকু এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। আজকে বেশি ভালো লাগছে মনটা, কারণ আজকে একদম খুব সুন্দর আজকে দিনটা। আজকে আর একদম বৃষ্টি নেই, তবে জানি না লাস্ট ডেও বলেছিলাম বৃষ্টি নেই বলে বৃষ্টি চলে এসছে। আর আজকে এখন পর্যন্ত খুব ভালো আছে ওয়েদার। আর এখন বাজে সকাল প্রায় 10:30। আমরা একটু আগে ঘুম থেকে উঠে গেছি। আজকে কপিলের বন্ধ, তো আজকে হলিডে অ্যাকচুয়ালি। আজকে মঙ্গলবার, একটা হলিডে আছে, তো তার জন্য কপিলও বাড়িতে আছে। আর ভাবলাম আজকে একবার একটা ব্লগ স্টার্ট করি। তো বাস এগুলোই, সারাদিন ঘুরেই আছি। কি করছি কি না করছি দেখা যাবে, জানি না। আমি নিজেও বলতে পারবো না। অনেক কিছু প্ল্যান করে রাখি, বাট ফাইনালি সময় মতো কোনো প্ল্যান কিছু সাকসেসফুল হয় না, অন্য কিছু হয়ে যায়। আর আমার প্রচুর কাপড় আছে। গতকাল রাত অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম। মানে লাগছিল, ওয়েদার ওইটা দেখাচ্ছিল ফোরকাস্টে যে আগামীকাল মানে রোদ আছে, তো তাই বলে আমরা কাপড় ধুয়ে দিয়েছিলাম। এখন আগে কাপড়গুলো চটপট করে গিয়ে মেলে দিই, না হয় আমার মেলতে মেলতে আবার বৃষ্টি চলে আসবে। তো এখন আমি কাপড়গুলো নিয়ে চলে এসেছি। সব কাপড় আমরা নিচে কলোনির ভেতরে শুকোতে দিই, কারণ ছাদে একদমই দিতে পারি না। এত বেশি বানরের উপদ্রব থাকে ওখানে, অনেক অনেক বানর। আর বানরগুলো কাপড়গুলোকে সব খারাপ করে দেয়, একদম নিচে ফেলে দেয়, নিয়ে চলে যায়। তো তাই বলে আমরা সব কাপড়গুলো এভাবে নিচে কলোনির ভেতরেই শুকোতে দিয়ে দিই। গরম নিচে, বাপরে বাপ, ভীষণ গরম। এখন এখানে আরো কিছু কাপড় আছে কপিল, এগুলোকেও দিতে হবে। এক বালতি দিয়ে এসছি, আমি দিয়ে দেবো। চলো ঘরে যাই এখন, রেখে দিই। তো এখন বাজে প্রায় কয়টা বাজে, 11:15 নাগাদ হবে। এখন এসছি আমরা সকালের চা বানাতে। আমি জাস্ট একটু কপিলকে এখন চা বানিয়ে দিচ্ছি। আর কপিল এখন বাড়িতে ফোন করে কথা বলছে, মানে আজকে দাদামার বার্থডে। তো দাদামার বার্থডে, তাই বলে আমিও উইশ করলাম। তো কপিল জাস্ট এখন ফোন আমরা রাখলাম। এখন আমি চা বানাচ্ছি, সাথে হয় জাস্ট একটা ভিডিওটা আমি এক্সপোর্টে বসিয়েছি। আজকে হবে নাকি কপিল 2টোর সময় আমি ভিডিওটা আপলোড করতে পারবো, পাবলিশ করতে? জানি না আজকে যেহেতু লেটে উঠেছি, বেশ লেটে চলছি, তো তার জন্য এখন দেখা যাক, যদি হয় 2টো বা 2:30টার মধ্যে একটা ভিডিও পাবলিশ করে দেবো। আর তো বাস এখন চাটা আগে বানিয়ে নিই। বাহ, আমাদের বিস্কিটের মধ্যে কি লাগানো দেখাও। হ্যাঁ, এটা আমারই কাজ। একদিন অ্যাকচুয়ালি আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি এটা লাগিয়ে রেখে দিয়েছি। তো এখানে আরো 15 মিনিটস দেখাচ্ছে, 15 মিনিটস 4 সেকেন্ডস দেখাচ্ছে আরো এটা এক্সপোর্ট হতে, মানে চটপট হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। আর তো এখানে এখনো কাপড় ধোয়া চলছে। অলরেডি একটা সেট আমি কাপড় ধোয়া হয়ে গেছে, আমি রোদে দিয়ে দিয়েছি। আর এখানটার মধ্যে আরো কত সময় লাগবে কি জানি, আরো 39 মিনিটস লাগবে। তো এখানেও কাপড়টা ধোয়া হয়ে যাচ্ছে। আজকে খুব একটা কাজ নেই আমার। হ্যাঁ, রান্না করতে হবে। আর রান্নাও আমার ডাল বানিয়ে রাখা আছে। আমি গতকাল রাত্রেই আমি ডাল বানিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবছি আজকে যেহেতু একটু সময় আছে, কেননা অল্প একটু মুখের একটু যত্ন নিই, একটু দেখি ফেস প্যাক বা যে কোনো ঘরে যা আছে, অন্য বাইরের কোনো কিছু আর্টিফিশিয়াল কোনো ধরনের কোনো কেমিক্যাল কোনো কিছু না, ক্রিম টিম কিছু না, যা ঘরে থাকে সেগুলো দিয়ে যদি হয় একটু করি। যেরকম আমি করি সেই জিনিসটা চলুন আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে আমার মুখের এই প্যাকটা লাগাই। তবে দেখাচ্ছি, আমি এখন বানিয়ে নিই। আর কপিল আজ এই রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করতে লেগেছে। খুব খারাপ অবস্থা হয়ে আছে, এরকম নোংরা হয়ে আছে। সব ধুয়ে জিনিস রাখা, কিন্তু এগুলোর এত খারাপ অবস্থা।
তো এবারে আমি নিয়ে নিলাম একটা ছোট্ট একটা বাটি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো মধু। তো মধুটা আমি এখানে ডাবর হানি যেটা, এটা ইউজ করেছি। তো জাস্ট আমি 1 চামচ মধু নিয়ে নিলাম এখানটায়। আর তার সাথে আমি অল্প একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা আমি কেন দিচ্ছি, কারণ ভীষণ সান ট্যান পড়েছে, তো সেই ট্যানিং এর জন্য আমি একটু টমেটো ইউজ করছি। আর তো তাই বলে এটাকে দিয়ে সবকিছু একটা মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে আমি চলে এসেছি এখানে আমার আয়না যেটা মিরর যেটা, ওইটাকে একটু পরিষ্কার করতে চলে এসেছি। এটার অবস্থাটা খুবই খারাপ থাকে, কারণ এখানটায় দাঁড়িয়ে আমি মেকআপ করি আর বেশিরভাগ সব প্রোডাক্টসগুলো এখানটার মধ্যে লেগে লেগে থাকে। আমি তো তাই বলে আমি একটু মোছামুছি করে নিচ্ছি। তো এটাকে এখন আমি ভালোভাবে প্যাকটাকে ফেস অ্যাপ্লাই করে দিচ্ছি। ফেসের সাথে একটু নেকটাও কভার করছি, যেহেতু ফেস প্যাক আমি মুখে লাগাচ্ছি। তো আমরা যখনই কোনো মেকআপও ইউজ করি আমরা ফেসের সাথে অল্প একটু নেকেও আমরা ইউজ করি। তো তাই বলে আমি এখানটার মধ্যে একটু নেকের মধ্যেও যা ফেস প্যাক ছিল সেটা ইউজ করে নিচ্ছি। অ্যান্ড আমার ডান, আমার ফেস প্যাক লাগানো হয়ে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার, এখানের মধ্যে জানি না দেখা যাচ্ছে নাকি বুপাও সেম আমার মতো এখানে একদম পুরো রূপচর্চা চলছে। আমি এখন ফ্রি টাইম আমি একটু মুখে লাগিয়ে ভাবলাম একবার একটু বুপাকে একটা ফোন করে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তো দেখছি বুপাও এইভাবে এখন বসে আছে। সত্যি একটা স্ক্রিনশট নিয়ে রাখা উচিত আমাদের দুজনের এই মুখের অবস্থা। তো এখন আমি একটু সময় ওয়েট করছি যাতে আমার ফেস প্যাকটা অল্প ড্রাই হয়ে যায়, বেশি ড্রাই হতে দেব না, তার আগেই আমি ফেসটা ধুয়ে নেব। তো এখনও আমার ড্রাই হয়নি, বেশ একটু সময় ধরে বসে আছি, আরও 10 মিনিটসের মতো ওয়েট করব, তারপর গিয়ে ফেসটা ধুয়ে নেব। তো তত সময় ভাবলাম আমার অলরেডি একটা ভিডিও এক্সপোর্ট হয়ে গেছিলো, তো আমি যখনই ভিডিওটা পাবলিশ করি তখন আমি তার আগে একবার ভিডিওটা চেক করি। তো তার জন্য আমি ভিডিওটা একবার বসে বসে দেখছিলাম। তো এখন ফেসটা আমার পুরোপুরি মোটামুটি ড্রাই হয়ে গেছে, আর ড্রাই করব না, যতটুকু হয়েছে বাস। এবার এখন আমি ফেসটা ধুয়ে নেব। আর ফেসটা আমি ভালোভাবে এখন নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে জাস্ট একটু হালকা হাতে জাস্ট একটু ড্যাব ড্যাব করে মুখটা মুছে নিচ্ছি। তো ফেসটা এখন আমি পুরো ধুয়ে এসেছি। আমি জাস্ট নর্মাল ওয়াটার মানে খালি জলে এমনি জাস্ট একটু মুখটা ধুয়ে এসেছি। আর খুব বেশি আরাম লাগছে এটা লাগানোর পর না, ভীষণ ভীষণ আরাম লাগে, ভীষণ সফট লাগে। মাঝে মধ্যে এগুলো জিনিস একটু ইউজ করা, একটু যত্ন নেওয়া খুবই দরকার। আমি নিজেই বলছি, বাট আমি নিজেই খুবই কম করি, খুব কম সেগুলো আমি ইউজ করি। তো এখন আমার হয়ে গেছে, এবার অনেকটা বেজে গেছে, এখন আমাকে গিয়ে আগে রান্না করতে হবে। তবে এখন আগে আমি রান্নাঘরে যাই আর চটপট করে রান্না করে নিই। তো এখন আমি রান্না করব বেগুন চচ্চড়ি। তো আমাদের এখানে এরকম ছোট ছোট বেগুনগুলো পাওয়া যায়, সবসময় বড় বেগুন পাওয়া যায় না, তাই বলে ছোটটাই সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আমি ছোটটাই নিয়ে এসেছি, এটা দিয়ে রান্না করব। তো এখানে বেগুন এখনো কাটা হয়নি, জাস্ট আমি এখানটার মধ্যে ধুয়ে রেখেছি। আর এখানটার মধ্যে আমি সর্ষ, তার মধ্যে অল্প একটু জল আর দুটো কাঁচামরিচ, কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেব। তো এবারে আমি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আর এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তো তার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলোর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এবারে একটু ফ্রাই করে নেই। তো
তো ফ্রাই হয়ে গেছে মোটামুটি। এবারে এখন আমি এটাকে একটু তুলে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রতে। আর সেই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো। তো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সর্ষ বাটা, তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন আর অল্প একটু কাশ্মীরি লাল মির্চ। এবার আমি এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, সবকিছু করে আমি এটাকে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো এবার আমি জাস্ট 1-2 মিনিট পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। তো গরম জল অল্প একটু দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2-3টে কাঁচা লঙ্কা। তো এবারে আমি আবার অল্প সময়ের জন্য একটু ঢেকে রেখে দিলাম। এবার আমার হয়ে গেছে এটা। তার মধ্যে আমি মিক্স করে দিচ্ছি বেগুনগুলো। তো বেগুন চচ্চড়ি হয়ে গেছে একদম পুরো পারফেক্ট। তবে ধনে পাতা নেই, না হলে তার উপরে ধনে পাতাটা একটু কুচি কুচি করে দিলে এটা টেস্ট পুরো অন্য আলাদা স্বাদ হয়। বাট আজকে আমার দিন যে ঘরে ধনে পাতা নেই, তো কিছু করার নেই, চলো ধনে পাতা ছাড়াই খেয়ে নেবো আজকে। আর তো এখন আমার হয়ে গেছে এটা, আমি ঢেকে রেখে দিচ্ছি অল্প সময়ের জন্য। তো এখন অল্প আগে জাস্ট আমি চান করে এসেছি, আজকে বেশ লেট হয়ে গেছে, অনেক গাঢ় ঘরের কাজ ছিল, কপিলও শুধু কাজই করছিল। তো সব কাজ টাজ করে এখন আমি ভাত দিয়ে দিয়েছি অলরেডি কপিলকে এখানে। কপিল বসে যাও তুমি। আজকে মেনুতে কি আছে, তো ডাল, আলু ভাজা আর বেগুন চচ্চড়ি। এবারে এখন খেয়ে নেই, অনেকটা বেজে গেছে, আর লেট করলে চলবে না, খাওয়া দাওয়া করে নেই, তারপরে আবার বিকেলে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 4:30 আর আমরা জাস্ট অল্প একটু আগে ভাতটা খেয়ে উঠেছি। আমার এত বৃষ্টি এসছে, এ ভগবান। কপিল আমাকে অনেক সময় থেকে বলছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আমি আকাশের দিকে তাকিয়ে বলছি না না বৃষ্টি এখনো আসেনি। এই দিকটা পুরো নীল আকাশ, আমি এই জায়গাটা বারবার দেখছি ঘরের ভেতর থেকে, আর বলছি না না কোনো বৃষ্টি আসেনি। আজকে না বেগুন চচ্চড়িটা খুব বেশি স্বাদ হয়েছিল সত্যিকারের। আমি রান্না করে কপিল বলে বা নিজে রান্না করে নিজে প্রশংসা করছো। সত্যিকারের আমি নিজেই প্রশংসা করছি, আমি জানি না কপিল প্রশংসা করবে কিনা। কপিল খেতে বসেই বলেছে আজকে খুব বেশি স্বাদ হয়েছে। আলু ভাজা খাইনি, আলু ভাজা এমনি এমনি রয়ে গেছে, এটা বেগুন ওটা দিয়ে ও খেয়ে নিয়েছে। আর চলো তো এবার এখানে একটু রেস্ট নেই, এবার একটু ঘরে যাই, একটু অল্প স্বল্প রেস্ট নিয়ে যাই না, বিকেলে কি করবো কি না যায় না, দেখা যাক কি হয়। এখন বাজে বিকেল 4:30, আমাদের এখনো সন্ধে হয়নি, তবে হ্যাঁ এখন আস্তে আস্তে সন্ধে টাইমটা মানে কমে আসছে। আগে প্রথমে তো 8:45 মনে হয়, যখন তখন জুন মাস, তখন 8:45 নাগাদ সন্ধে হতো। এখন যখন 7:30, এখন মোটামুটি সন্ধে হওয়ার সময় চলে এসছে। আর আজকে আমরা কোথাও বেরোইনি, বেশ বৃষ্টি চলে এসেছিল, আর আগেও যখন দেখাচ্ছিলাম বৃষ্টি চলে এসেছিল। কপিলেরও মাথা ব্যথা হচ্ছে আজকে একটু, আমার আজকে এখনো মাথা ব্যথা নেই। তো তার জন্য আর বেরোনো হয়নি, আমরা আজকে বাড়িতেই আছি। আর আমার আগে একটা পার্সেল এসেছিল, তো পার্সেলটা নায়কা থেকে এসেছিল, নিচেই রাখা। তো নায়কা থেকে একটা পার্সেল এসেছিল, কপিল এটাকে স্যানিটাইজ করেছিল না, এটার মধ্যে এরকম লেগে আছে। আচ্ছা চলো কিছু না, তো পার্সেল এটা একটু খুলে দেখি। তো আবার এখানে কপিল এখন খোলার চেষ্টা করছে, আমার দ্বারা হয়নি। আমি আর যত বড় বাস্কটা মনে হয় যেন না জানি কি আছে, বাট এই জিনিসগুলো কি সুন্দর না, এই জিনিসটা খেয়ে নেবো। এটাই তো বললাম, এত মানে বাপরে বাপ, এইটা আসলো নাকি কত বড় ইয়ে থেকে, আর জাস্ট এটা আসলো। এটা আমি জাস্ট এই ছোটটা এনেছি, আমি ট্রাই করে দেখবো। আমি এই প্রাইমারটা কখনো ইউজ করিনি, তো তাই বলে আর আমি বড়টা আনিনি, দেখি যদি মনে করি আমার স্কিনে স্যুট করেছে
তখন আমি এটার যেটা একটু বড় ইয়েটা আছে ওইটা নেব। তো এখন আপাতত এই বিস্কুটটা কয়েকদিন ইউজ করে দেখি। আর এখানটার মধ্যে আরও আছে, সেকেন্ড হলো এখানটার মধ্যে একটা, এটাকে কি বলে জানি আমরা বাংলায় কি বলি গো এটাকে, আরে আমরা কি বলি গো, এটা ফুড ব্রাশ। আমি এটা মেবি ফুড ব্রাশ লিখেই আমি এটাকে সার্চ করেছিলাম, আর ফুড ব্রাশ আমি এটাই পেয়েছি। আর থার্ড হলো এটা এনেছি আমি, একটা সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার এনেছি। এই ফিক্সারটাও আমি কখনো ইউজ করিনি, আমি অনেক ইউটিউবে দেখেছি অনেকজন এটা রেকমেন্ড করে, তো তাই আমি এটা আনলাম। দেখা যাক এটা কেমন। এটা অনেক চিপ, এটা একদমই, এটা জাস্ট 200 টাকা আই গেস, এটা 200 টাকা দিয়ে আমি কিনেছি। তো এটা অনেকই চিপ, তো চিপ যেরকম তো এটার কাজটা কেমন হবে জানি না, দেখি ট্রাই করে দেখবো। তো বাস এই তিনটে ছোট জিনিসই আজকে আমার এসছে, সবচেয়ে বিচকু এটা। তো বাস কপিল এখন বানিয়েছে পোহা, তো এখন আমরা পোহা খাবো। দুপুরবেলা তো সেই খেয়েছি এগুলো, আর এখন সন্ধ্যে 7:30 খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই। তো কপিল এসে এখন নিজের থেকে পোহা বানিয়েছে, এখন আমরা পোহাটা খাই, আর তো কিছু করার নেই। তো এখন আমরা পোহাটা খেয়ে নিই। আরে বাহ, পোহা, চলো এবার খেয়ে নিই। এখন বাজে রাত 11টা, আর আমাদের ডিনার হয়ে গেছে। আমরা বেশ একটু আগেই আজকে ডিনার করে নিয়েছি, একটু বলতে গেলে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, না হয় অন্যদিন আমরা 11টা 11:30 সময় খাই, আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন আমার একটু মাথায় ব্যথা হচ্ছে, তো কপিলকাম বলছি যে আমাকে একটু মাথায় অল্প একটু তেল দিয়ে দাও, অনেকদিন হয়েছে মাথায় একটু তেলও দেইনি, তো অল্প করে একটু মাথায় তেল দেবো, বেশি দেবো না, না হয় আবার ঠান্ডা লেগে যাবে। তো সেই আর কি, এখন আমাকে কপিল একটু নবরত্ন দিয়ে দিচ্ছে, আর নবরত্ন অল্প একটু দিয়ে দিলেই আরাম পেয়ে যাবো আশা করছি, আর মাথা ব্যথা বাড়বে না, তাহলে তো আবার ওষুধ খাও, এই খাও সেই খাও। তো বাস, আর আজকের ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। কপিলকে দেখা যাচ্ছে না কেমন, যাই না, বাই।